আমার না জাস্ট সহ্য হচ্ছে না ওই মেয়েটাকে, জানো তো? পৃথিবীতে এত মেয়ে ছিল, বেছে বেছে ওই গায়ে পড়া মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে হলো তোমাকে? আরে তুমি আর মেয়ে পেলে না? আচ্ছা, তোমরা কি কথা বলতে গো? ও নিশ্চয়ই তোমাকে বলতো, মাল্লার আইসক্রিম খাওগে মাল্লার? আর তুমিও নিশ্চয় নেকু নেকু ভাবে চলে যেতে, না হলে এত সাহস হয় কি করে ওর? এতে আবার দীর্ঘশ্বাস ফেলার কি হলো? কি করব বল, সিরিয়াসলি আর পারা যায় না। যেখানে যাচ্ছি একরকম বকা খাচ্ছি, সকলে মিলে অবিশ্বাস করছে আমাকে। এই যে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এলে, ঘরে ঢুকে সেই বিশ্বাসটা চলে গেল। আচ্ছা, তাহলে তুমি আমাকে ঠিক কি করতে বলছো? তুমি দেখতে পেলে না ওই মেয়েটা কতটা অ্যাগ্রেসিভ, তোমাকে রুল করতে চাইছে। আর আমাকে দেখলে তো এমন একটা বিহেভিয়ার করে যেন ওর বিয়েটাই সত্যি। আমাকে নিয়ে যাবে আর আমি কিছু বলতেও পারবো না। আর সত্যি তো, এরকম একটা অবস্থাতে কোন মেয়েটা তার শ্বশুর বাড়িতে পড়ে থাকে বলো তো? ওই মেয়েটা তোমার আলমারিতে সমস্ত জামা কাপড় রেখে নিজের অধিকার ফলানোর চেষ্টা করছে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সহ্য করছি। রঞ্জা, আমাকে শুধু এটুকু প্রমাণ করতে দাও যে বিন্দির সাথে আমার কোনোদিনও বিয়ে হয়নি। ও বদনাম করছে, তারপর তোমাকে কোনোদিনও কষ্ট পেতে দেব না, কথা দিচ্ছি। খুব ভালো রাখবো তোমাকে। मेरे नैना काफिर हो गए तेरी गलियों के मुसाफिर हो गए मेरे नैना শুয়ে পড়ো। काफिर हो गए तेरी गलियों আমার কপালে না के मुसाफिर ভালো থাকা নেই, এটা আমি বুঝে গেছি। যাই হোক, তুমি যাও, গিয়ে খাটে শুয়ে পড়ো, আমি নিচে ম্যানেজ করে নিতে পারবো। না, তা হয় না। এমন কিছু করিনি যে হাজবেন্ডের সব অধিকার তুমি দিয়ে দেবে। যাও শুয়ে পড়ো।
এমনিতে আমার জন্য অনেক কিছু করেছো, থ্যাংক ইউ। দেখো পান্ডা, তুমি তো আমাদের অনেক দিনের চেনা, তাই তোমার কথা আমি একেবারে ফেলে দিতে পারছি না। তা তুমি ঠিক বলছো যে মোল্লারের সাথে বিন্দির বিয়ে হয়েছিল? আমি কিসের স্বার্থে আপনাকে মিথ্যে কথা বলবো বলুন পণ্ডিতজি? আমি তো মোল্লারকে বরং বলেছিলাম, দ্বিতীয় বিয়েটা তুমি কেন করলে? কতবার বিন্দিমা এসেছে তোমার খোঁজ করতে আমার কাছে। বুঝেছি, আর গোড়া থেকে পাঁচালি পড়তে হবে না, পরে প্রয়োজন পড়লে আবার তোমার ডেকে পাঠাবো। এই সুকুমার, এই পান্ডাকে বিদায় করো আর এটা কিছু দিয়ে দাও। ব্যাপারটার পাঁচ কান করে রাষ্ট্র করবেন না, ধরুন। না না, সে আর বলতে, কেন আমি সকলকে বলবো। বেনারস এলে আমাকে বলবেন, আমি থাকা খাওয়া দর্শনের সব ব্যবস্থা করে দেবো। আমি এখন চলি পণ্ডিতজির গ্রাম। आप यहाँ? কেন বিন্দি? তুমি তো জানো যে পান্ডামশাই আমাদের পরিচিত, উনি বেনারসে থাকার ব্যবস্থা করে দেন, দর্শনের ব্যবস্থা করে দেন, সবই তো জানো। মল্লারের কাছে শুনেছো নিশ্চয়ই, তাহলে তো অবাক হওয়ার কি আছে? তুমি যে এ বাড়িতে চলে এসেছো তা তো তুমি জানাওনি মা। সেদিন মন্দিরে মল্লারের কথা শুনে আমি এত অবাক হয়েছি যে খোঁজ করতে করতে আমি পণ্ডিতজির কাছে চলে এসেছি ওনাকে আসল সত্যটা জানাবো বলে। পণ্ডিতজি বোধহয় তেমন একটা অবাক হলেন না আমার কথাটা শুনে, তাই না? আমার দায়িত্ব শেষ, আমি এখন চলি। আমি চলি। বিন্দি, তুমি আরতির তাপ দেখিয়ে এবার এসো। হরিদেব পান্ডা তার কাজ করে গেছে, এইবার দেখতে হবে যে দাদাজি কি করেন। আমার এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা তো হয়ে গেল মোল্লার। রঞ্জাকে নিয়ে তো আর মাতামাতি করতে পারবে না তুমি। সুকুমার, মোল্লারকে ডাকো। হ্যাঁ, আমি ডাকছি বাবা। আজকে কিন্তু ওকে ছেড়ে দেবেন না। বিয়ে নিয়ে ছেলে খেলাটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। দাদু, দাদু, তুমি হরিদেব পান্ডার কথা বিশ্বাস করছো, অথচ আমার কথা বিশ্বাস করতে পারছো না। একটা বাইরের লোক তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এতদিন তো আমার কোনো কথা তুমি ফেলোনি। বাইরের কোনো লোক আমার নামে নালিশ করতে এলে তুমি উল্টে সেসব কথা শুনতেই না।
দেখো মল্লার, ওইসব পুরনো কথাগুলো তুলে আর কোনো লাভ নেই। তুমিও সেই মল্লার নেই, আর আমিও আমার চিন্তাধারা পাল্টাতে বাধ্য হয়েছি। তাই সেই সমীকরণ আর নেই আমাদের মধ্যে। ওসব ছেদ কথা এখন ছাড়ো। এখন বলো তো, বিয়েটাকে তুমি কেন অস্বীকার করছো? এটা কি ছেলে খেলা? আর ওই হরিদেব পান্ডার কি স্বার্থ থাকতে পারে মিথ্যে কথা বলার? সে বলছে যে সে দাঁড়িয়ে থেকে তোমার আর বৃন্দের বিয়ে দিয়েছে। আর আমার কি স্বার্থ আছে মিথ্যে বলে? বিন্দি শুধুমাত্র আমার বন্ধু, এই কথাটা আমি কতবার বলবো আমি জানি না। ওর সাথে আমার কোনো বিয়েই হয়নি। আচ্ছা মল্লার, সবাই মিথ্যে কথা বলছে, সবাই, আর তুই একা সত্যি কথা বলছিস। এটা মেনে নেওয়া সম্ভব? দেখো মল্লার, বিন্দির কাছে তোমার ঠাকুমার ওই বালা জোড়া পাওয়া গেছে। হরিদেব পান্ডা বলছে যে সে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছিল। আমি এখন বুঝতে পারছি তুমি কেন এই বিয়েটা অস্বীকার করছো। আমিও শুনি তুমি ঠিক কি বুঝেছো। মল্লার, অত্যন্ত অভদ্র হয়ে গেছিস তুই। বাবার সাথে কিরকম কথা বলছিস? ওকে আর কিছু বলে লাভ নেই সুকুমার। তুমি একটা উদ্দেশ্য নিয়ে ওই সুরমণ্ডলের মেয়েকে বিয়ে করেছিলে তো, এখন তুমি ওকে ভালোবেসে ফেলেছো। তাই এখন ওই প্রথম বিয়েটা তুমি অস্বীকার করছো। এটা অনুচিত মল্লার। দেখো, বিয়ের বন্ধনটা অস্বীকার করা যায় না। দেখো, তুমি উদ্দেশ্য সাধনের জন্য যে বিয়েটা তুমি করেছিলে আমি সেটাও মেনে নিয়েছি, কিন্তু এখন তো দেখছি সে বিয়েটা বিয়েই নয়। এত বড় কথাটা তুমি সমানে অস্বীকার করে গেছো। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি। এ বাড়িতে আমার কোনো মূল্য নেই, বাকি সকলের মূল্য আছে। বারবার বলছি বিন্দির সঙ্গে আমার বিয়েটা হয়নি, এই কথাটাকে মিথ্যে বলে কেন দৌড়ে নিচ্ছ? থাকবোই না এই বাড়িতে। তুমি এই মোল্লারকে চিনতে পারছো? এ কি ব্যবহার! দাদাজি, আমি মল্লারের হয়ে আপনার কাছে মাफी मांगছি। पता नहीं मल्हार को क्या हो गया है। आगे तो दादू बोलते अज्ञान ছিল, আমাকে তো স্পষ্ট বলে দিয়েছিল शादी के बाद जो दादाजी बोलेंगे वही मानना पड़ेगा। আমি তো নিজেকে সেভাবে তৈয়ারও করেছি। মল্লারের এই অবস্থার জন্য না ও दूसरी बीवी দায়ী। নিজে তো বুজুর্গদের রেসপেক্ট করে না। দাদাজি, আমার তো মনে হয় ও মল্লারের ওপর জাদু টোনা করেছে। না হলে মল্লারের এত চেঞ্জ কেন হবে, তাই না? তুমি এখন এসো বললাম না? আমি তো সব শুনলাম। আমি একটা বন্দোবস্ত করব, মল্লারের জন্য অন্য ব্যবস্থা হবে। বাবা, তুমি চাটা রেখে যাও পিলু, আমি বাবাকে পরে বানিয়ে দেবো। রেখে দাও। বিন্দি, তুমি এখন এখান থেকে যাও। জি বাবুজি। দাদু কি বলছিলেন যেন? উনি বন্দোবস্ত করবেন? কিসের বন্দোবস্ত? মল্লারদার জন্যই বা কিসের ব্যবস্থা হবে? কিছুই তো বুঝতে পারছি না।
ওস্তাদজি আর মল্লারদা তো একসঙ্গে বের হওয়ার কথা। যাই একবার গিয়ে দেখি তো দুজনে কি করছে। রঞ্জাকেও বলতে হবে সবটা। সুকুমার, মল্লারের প্রথম বিয়েটা আর অস্বীকার করা যায় না। বিয়েটাকে সামাজিক স্বীকৃতি দিতেই হবে আজই। ওকে 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 হ্যাঁ। পিলু, বলছি মল্লারদা কোথায় গো? বাড়িতে নেই? এই তো রঞ্জা, কি হয়েছে বলো তো? হ্যাঁ রঞ্জা, বললো তো তাড়াতাড়ি ডাকাডাকি করে বেরিয়ে গেল কোনো বাড়ি থেকে? কি হচ্ছে আমাকে একটু বলবে? আমাকে ফোন করে বললো যে টিকিট ফিকিট কাটবে। আরে বাবা, এটাই তো আমি প্ল্যান করেছিলাম যে বাড়ির বাইরে গিয়ে টিকিটটা কাটবো, বিন্দি চেনে যাবে না সেই জন্য। কিন্তু ও আগাকে বেরিয়ে গেলো, আমাদের তো একসঙ্গে যাওয়ার কথা ছিল। কি হয়েছে একটু বলো না। আহির, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি জানি না, আমি ওঠার আগেই ও বেরিয়ে গেছে। কি পিলু দেবী, এরকম ভুরু কুচকে কি ভাবছেন? নিশ্চয়ই কোনো সংবাদ আছে, বলে ফেলুন, বলো। শোনো, বিন্দি তো কাল নিজের চোখের সামনে দেখেছে যে রঞ্জা মল্লারদার পাশে দাঁড়িয়েছে, মল্লার তাকে বিপদে পড়তে দেয়নি। তাই বিন্দি না আজ আবার কোনো একটা কিছু করেছে। মানে একটু স্পষ্ট করে বলবে পিলু? রঞ্জা, বিন্দি না দাদু আর কাকাবাবুকে কিছু একটা বলেছে জানো তো। আমি যখন চা দিতে গেলাম দেখলাম দাদু কাকাবাবুকে বলছেন যে মল্লারদার জন্য অন্য কোনো একটা ব্যবস্থা করবে। কি ব্যবস্থা হতে পারে? তারপর আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। শোনো, তুমি আর দেরি করো না, এখনই বেনারসের জন্য রওনা দাও। বিন্দিকে আর সুযোগ দেওয়া যাবে না। আর তুমি এখনো তৈরি হওনি কেন? তাড়াতাড়ি তৈরি হও, এসো বসো বসো। তৈরি তো আছে, আবার কি আলাদা করে? চুপ করে বসো। চুল আশ্রয় দিচ্ছে কোন? আমি কি চুপ করে বসো না তুমি, তাড়াতাড়ি তৈরি হতে হবে। পিলু, আমি করি। আহির, প্রোটেস্ট করছো কেন? বউ চুল আছড়ে দিচ্ছে, ভালোই তো লাগছে। না না না, আমি প্রোটেস্ট করছি। পিলু পিলু পিলু, কথাটা শোনো। তুমি এসব কেন করছো বলতো? হ্যাঁ, তো তাড়াহুড়ো কেন করছো? আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের করে দেবে বলে? হ্যাঁ হ্যাঁ সেটাই, তুমি এখানে চুপ করে বসো। আরে পিলু, নাও ধরো তাড়াতাড়ি জুতোটা। আমি পরিয়ে দিচ্ছি তো। না না না, আমি তো বলছি তাড়াতাড়ি বেরোতে হবে, আর বেশি দেরি করা যাবে না। বাড়িতে কিছু একটা ঘটছে, তুমি তাড়াতাড়ি করো। পিলু 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 পিলু, শোনো শোনো, একটু ঠান্ডা হও। আমরা আজই বেনারসে রওনা দিচ্ছি। তুমি সাবধানে দেখো, ঠিক আছে? আসি। আঞ্জা, তোমরা সাবধানে থেকো, কেমন? তুমিও সাবধানে থেকো। হ্যাঁ। যাক, ওস্তাদজি রওনা হয়ে গেছে। আজ বিকেলের মধ্যে ওস্তাদজি আর মল্লারদা বেনারস যাওয়ার টিকিটের ব্যবস্থাও করে নেবে। রঞ্জা, টিকিট না পাওয়া যাচ্ছিল না, ওস্তাদজি কি একটা চেনা জানা আছে, তাকে বলেছে। শোনো, আমরা বরং সুটকেস দুটো গুছিয়ে ফেলি। আর বিন্দি এখন পিসি ঠাম্মার সঙ্গে পুজোর জায়গায় রয়েছে, মেয়েটা পারেও বটে। তোমার কি হয়েছে রঞ্জা? তুমি এভাবে বসে আছো, কাল কি বলেছে মল্লারদা? পিলু, আমি না একটা কথা ভাবছি জানো তো। মানে এই যে মল্লার আর আহির বেনারস যাচ্ছে, ধরো কোনো প্রমাণ পেল না, তখন কি হবে? রঞ্জা, যে মেয়েটা একটা মিথ্যে কথা বলছে তার বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ তো ঠিক থাকবেই। কিন্তু বিন্দি তো সহজ প্রতিপক্ষ নয়, মানে ও কোনো না কোনো কারসাজি তো করতেই পারে।
ধরো ধরো প্রমাণ লোপাট করে দিল, সেই জন্যই তো কাজটা লুকিয়ে করতে হবে। আমার না এই লড়াইটা ভীষণ ভীষণ সম্মানে লাগছে জানো তো। আমরা কার মেয়ে, তার শিক্ষা, তার তার সম্মান, এই সবটাই তো আমরা পেয়েছি। এই লড়াইটা লড়তে না আমার সম্মানহানি হচ্ছে। রঞ্জা, তুমি একটাবারও মল্লারদার কথাটা চিন্তা করবে না? তুমি যদি মল্লারদার পাশে না থাকো তাহলে মল্লারদা নিজেকে প্রমাণ করবে কি করে বলো তো? কিন্তু আমি বড্ড বেশি এই সম্পর্কটার সঙ্গে জড়িয়ে পড়ছি। এটা বোধহয় উচিত হচ্ছে না জানো তো। আমার মনে হচ্ছে আরো বড় আঘাত অপেক্ষা করছে আমার জন্য। রঞ্জা, তুমি এত মন খারাপ করো না। আমরা ঠিক বিন্দির আসল রূপটা সবার সামনে তুলে ধরবো, তুমি দেখো।